মানিকগঞ্জের শিবালয়ের যমুনার চরে ঘটে চলেছে বিস্ময়কর ঘটনা। নিজের তৈরি বিমানে আকাশ ছুঁয়েছেন ইলেকট্রিক মিস্ত্রি মোহাম্মদ জুলহাস। আর তার এই স্বপ্নের পথে পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ বিমানের অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ সোহেল রানার তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। রোববার সকালে হেলিকপ্টার যোগে শিবালয়ে আসেন অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ফারুক। তিনি পরিদর্শন করেন জুলহাসের উদ্ভাবিত বিমান, দেন গুরুত্বপূর্ণ পরামর্শ আর পূরণ করেন জুলহাস ও তার পরিবারের হেলিকপ্টারে ওঠার ইচ্ছে। এ সময় তিনি বলেন, বিমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ব্যালেন্সিং। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই জুলহাস সেই দক্ষতা অর্জন করেছে। সত্যিই এটি ঈর্ষণীয়। ও একটা কাজ যেটা ভালো করছে সেটা হচ্ছে যে ব্যালেন্সিং। অনেকে প্লেন বানায়, যেমন ধরে এটা একটা প্লেনের ওর সামনে বসা আছে, ইঞ্জিনটা পিছনে। কোনো কারণে যদি ওর ওয়েট বেশি হয় ইঞ্জিনের থেকে, তো টেক অফ করার পরে এরকম পড়ে যাবে, ক্রাশ করবে। আবার যদি কোনো কারণে ওর থেকে ইঞ্জিনটা বেশি ওয়েট হয়, তো টেক অফ করার পর ইঞ্জিন ক্রাশ করে দেবে। জুলহাসের এই সফলতা দেখতে হাজারো মানুষ ভিড় জমিয়েছেন যমুনার চরে। অনেকেই তাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন। বাইরের কোনো প্রযুক্তিগত সহায়তা না নিয়ে সে নিজস্ব উদ্যোগে তার মেধা মনন দিয়ে সে যে বিমানটি তৈরি করেছে এবং সেটি আকাশে উড়াতে সক্ষম হয়েছে। আমরা চাই জুলহাস এরকম আরও প্লেন বানিয়ে তার কাজে আরও উন্নত করুক এবং সরকার তাকে সাহায্য করুক। সে তার শ্রম মেধা দিয়ে এটাই প্রমাণ করেছে যে আমাদের দেশের ছেলেরা, আমাদের দেশের মেধাবী ছেলেরা যারা সারা বাংলাদেশের আনাচে কানাচে পড়ে রয়েছে, তারা কোনো পৃষ্ঠপোষকতা ছাড়াই নিজস্ব মেধাগুণে অনেক দূরে গিয়ে যেতে পারে। এখন আমাদের যে জিনিসটা কর্তব্য, শুধু সরকারিভাবেই নয়, যারা আমাদের দেশে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে তাদের উচিত হবে এইভাবে সারা দেশ থেকে অসংখ্য জুলহাসের মতো যারা মেধাবী রয়েছে তাদেরকে পৃষ্ঠপোষকতা করা। উদ্ভাবক জুলহাস বলছেন, 4 বছর ধরে তিনি চেষ্টা করেছেন। প্রথমবার ব্যর্থ হলেও দ্বিতীয়বার সফল হয়েছেন। ক্যাপ্টেন ফারুক তাকে অনেক পরামর্শ দিয়েছেন বলেও জানান তিনি। লাস্ট 1 বছরে আমি বিমানটা তৈরি করি এবং এটাতে অনেক পরিশ্রম, অনেক মেহনত এবং অনেক ক্যালকুলেশন করতে হয়েছে। অবশেষে আল্লাহর রহমতে এটির ওয়েট ব্যালেন্স এবং সবকিছু সঠিকভাবে হওয়ার কারণে এটাকে আমি টেক অফ করতে পেরেছি। আর বিশেষ করে এটাকে আমি কখনোই বেশি উপরে ওঠানোর চেষ্টা করিনি, সেটা আমার সেফটির জন্য মিনিমাম 40-50 ফিট উঠিয়েছি, যেটা অনেক সুন্দরভাবে আমি ব্যালেন্স এবং টেক অফ এবং ল্যান্ডিং করি আপনাদেরকে দেখিয়েছি। এরপর দুপুর 1টায় দ্বিতীয় দিনের মতো আকাশে উড়ান তার তৈরি বিমান। এক সাধারণ ইলেকট্রিক মিস্ত্রির অসাধারণ এই সফলতা যেন বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।